গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তনুশ্রী রাজকন্যাতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজছে ওই 9টার মতো, আমার স্নান হয়ে গেছে। এবার আমি বাড়ির কাজকর্ম শুরু করব। আর আজকে হচ্ছে সানডে, কারণ আজকে আমার ছুটির দিন, না হলে তো ডিউটিতে বেরিয়ে যেতে হয়, একটু অসুবিধেই হয় বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করতে। তা তো সেই সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে মামামকে রেডি করে সেই দেরিই হয়ে গেল। যাই হোক, এখন থেকে দেখতে থাকো আমার ব্লগটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকালবেলায় উঠে চা খেয়ে মাম্মামকে দুধ খাইয়ে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছিলাম, কারণ এটা না হলে আর পরে হবে না। তারপরে স্নান করে চলে এসেছিলাম রান্নায়। আমাদের এখানে আসলে পাড়াগ্রাম তো, অহজ পাড়াগাঁও বলতে পারো, তাই এখানে মুড়ি খাওয়ার চলটা বেসিক ব্রেকফাস্টে অন্য কিছুর থেকে। মাঝে মধ্যে লুচি পরোটা হয়, তাই আজকে বানিয়ে নিলাম মটরশুঁটি আর আলু দিয়ে তরকারি। আর এখানে চলে এসেছিলাম রান্নায়। এখানে আজকে রান্না হবে পুঁই শাক আলু কুমড়ো তরকারি, আর হবে সোয়াবিন আলু গাজর টমেটম দিয়ে একটা পাতলা ঝোল। মামামের হবে, বাড়ির সকলেরও হবে। আর করেছিলাম বেগুন ভাজা। পুঁই শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কেননা পুঁই শাকটা যখন কাটছিলাম না, পুঁই শাকের মধ্যে রেখেছিলাম খুব ধুলো বালি। শাক যদিও কাটার আগেই ধুতে হয় জানি, তবুও আর সেটাও হয়ে ওঠে না, সেই কাটার পরেই ধুই। অনেক কিছু জিনিস জেনেও না হয়ে ওঠে না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাকটা ধোয়া হয়ে গেল। দেখতে পাচ্ছ কত নোংরা শাকের মধ্যে। ওই জন্য শাকটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম বালতির জলের মধ্যে ফেলে। তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটা আমার ধোয়া হয়ে গেলো। আজকে শাকটা জানো তো করবো মাছের মাথা দিয়ে। আর মাছের মাথাটা ফ্রিজে ছিল, বের করে আনলাম, বের করে ওটাকে জল দিয়ে ভিজিয়ে দিয়ে গেলাম, কারণ বরফটা ছাড়বে না, আর আমার একটু তাড়াতাড়ি লাগবে। শাকটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছটা বের করে আনলাম। আর মাছের ঝালও করেছিলাম, কিন্তু মাছের ঝালটা, মাছগুলো না কাঁটা বেশি হয়, মামাম খেতে পারে না, তাই ওর জন্য করেছিলাম একটা ডিম সিদ্ধ। আর এখানে আমার সোয়াবিন আলু গাজর টমেটম দিয়ে তরকারিটা ওটা আমার হয়ে গেছে। মামামের জন্য তুলে রেখে তারপরে আমাদের লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর মাছের মাথাটা ভেজে নিলাম। মাছের মাথাটা শাকের মধ্যে দেবো, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে রান্না করতে করতে এসে দেখি মাম্মাম বুড়ি দুষ্টুমি শুরু করে দিয়েছে। কি দুষ্টু কি দুষ্টু কি বলবো, ওর দুষ্টুমি দেখতে দেখতে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটা পেতে কোথা থেকে বের করে নিয়ে এসছে, তাও দেখিও নি জানিও নি। আর দেখো, তার মধ্যে দাঁড়িয়ে বসে কত রকমের পোজ দিচ্ছে তার ঠিক নেই। আর এদিকে ছেলে পড়তে গিয়েছিল, পড়ে এলো 12টার সময়, এসে সে এখন মুড়ি খেতে বসেছে, মুড়ি তরকারি আর আর ফোন দেখছে। ফোন না দেখলে তো হয় না। আর এদিকে এর দুষ্টুমিটা একবার শুরু দেখো। ওইটুকু পেটের মধ্যে কি বসা যায়, কিন্তু কেউ বুঝবে, ছোট মন বুঝতেও পারছে না। আর ওই যে ঢুকে পড়েছিল না, আর বেরোতে পারেনি, ওকে আবার টেনে বের করতে হয়েছে। আবার বলছি বলে আবার দেখো না হাসছে। আর আমার মাছের ঝালও হয়ে গেল। এরপর তো আমার রান্না হলো। এবার মেয়েদের জিনিস তো তোমরা জানোই, শুধু রান্না করলে চলবে না, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তাই গ্যাস মুছে পরিষ্কার করে বেসিনে অনেকগুলো বাসন জমা হয়েছিল, বাসনগুলোকেও ধুয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে মামামকে খাওয়াতে চলে গিয়েছিলাম।
বাসন ধোয়া হয়ে গেল, এবার মাম্মামকে খাইয়ে বাসন মা ধোয়া আমরা সমস্ত মা ছেলে কমপ্লিট